তাহলে বোঝা গেল মানুষের কাম হলো গুনাহ করা, মানুষের কাম হলো গুনাহ করা। মানুষ গুনাহ করবে আর আল্লাহর কাম হলো মাফ করা। আল্লাহর নাম হলো গাফফার, আল্লাহর নাম হলো গাফফার। আল্লাহ মাফ করনে ওয়ালা, মানুষ হলো গুনাহ করনে ওয়ালা, আল্লাহ হলেন মাফ করনে ওয়ালা। তাহলে বন্ধুরে, জীবনে যদি কোনো গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, আল্লাহর দরবারে তওবা করেন। তওবা করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহকে মাফ করে দিবেন। জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু তওবা করতে হবে। এবার তওবাটা কেমন করতে হবে? কত মানুষ তওবা করবে দেখেন, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। জি না, এটা তওবাহীন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হলো তওবা ইস্তিগফারের দোয়া। পড়বেন আপনি যত পারবেন। এই দোয়াটা যত পড়বেন তত আল্লাহ খুশি হবে, অত রুজিতে আপনার বরকত দিবে, অত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে প্যার মহব্বত করবে যত পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ভাই, তাহলে গুনাহ মাফ করতে গেলে তওবা করতে হবে। গুনাহর দুই কিসিম আছে, একটা হলো সাগীরা গুনাহ আর একটা হলো কাবীরা গুনাহ। সাগীরুন মানে ছোট, একটা হলো ছোট গুনাহ, একটা হলো বড় গুনাহ। ছোট গুনার জন্য তওবার শর্ত নেই, আমার আমলে আল্লাহ মাফ করে দিবেন। যেমন ছোট গুনাহ হয়ে গেল, সাগীরা গুনাহ হয়ে গেল, নামাজ পড়বেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, রোজা রাখবেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আমিন নামাজ পড়তে গেলে গুনাহ মাফ করে দিবেন। সাগীরা গুনাহ হয়েছে, জীবনে ছোট গুনাহ হয়েছে, ওযু করবেন গুনাহ মাফ হয়ে যাবে। ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আমিন আপনার গুনাহ মাফ করে দিবেন। এগুলা হলো আমল। যেমন নবী বলেছেন, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই মুসলমান, আমল করতে গেলে সাগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়, কিন্তু কাবীরা গুনাহ মাফ করতে গেলে, কাবীরা গুনাহ মানে হলো বড় গুনাহ, কাবীরা গুনাহ মানে হলো বড় পাপ, কাবীরা গুনাহ মানে বড় গুনাহ। কাবীরা গুনাহ করতে গেলে যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন, বিনা তওবাতে আল্লাহ কাবীরা গুনাহ মাফ করবেন না। তওবা করতে হবে। যেমন শরাব পান করা কাবীরা গুনাহ, মদ পান করা কাবীরা গুনাহ, জিনা করা কাবীরা গুনাহ, ঝুট কথা বলা কাবীরা গুনাহ, তহমত লাগা কাবীরা গুনাহ, গীবত করা কাবীরা গুনাহ, চুগলখড়ি করা কাবীরা গুনাহ। এই সমস্ত কাবীরা গুনাহ হলো আমার ভাইরা, এগুলা গুনাহ তখন আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি খালিস নিয়াতে তওবা না করবেন। কেমন করে তওবা করতে হবে? গুনাহ হয়ে গেল, চুরি করে নিলেন, জিনা হয়ে গেল, আপনি চুগলখড়ি করেছেন, গীবত করেছেন, মদ পান করেছেন, আল্লাহর দরবারে আপনাকে অন্তর থেকে তওবা করতে হবে। মাবুদ রে, আল্লাহ আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ জি আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আল্লাহ জি আমি ভুল করেছি, আল্লাহ আল্লাহ আমি গুনাহ করেছি, দুনিয়ার মানুষ কেউ দেখতে পাইনি, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আল্লাহ তুমি জানো, তুমি দেখতে পেয়েছো। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি আমার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ আর জাইনা শুনে বুঝা জীবনে কোনোদিন গুনাহ করব না, আল্লাহ তুমি আমার গুনাহটাকে মাফ করে দাও। এরকম ভাবে খালিস নিয়াতে তওবা করতে হবে। যার ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। একটা মানুষ গুনাহ যখন করে, পাপ যখন করে, গুনাহ করার পর, পাপ করার পর যখন তওবা করে, আল্লাহ কত খুশি হয়ে জানেন, কত রাজি হয়। সুবহানাল্লাহ। দেখবেন আমার মায়েরা, খালারা যখন বাচ্চা থাকে কোলে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছরকার বাচ্চা থাকে, বাচ্চাটা সুবহানাল্লাহ ঝুলুতে শুইতে আছে, খাটে শুইতে আছে, আর আমার মায়েরা কাজ কাম করছে। এবারে ছেলেটা যদি একটু ট্যাক রে কান্দা উঠে, আল্লাহus সামাদ,
ওই মা আর কাম করতে পারবে না, মার ঝাড় দিতে পারবে না, মা ভাত রান্না করতে পারবে না, মা তরকারি কাটতে পারবে না, মার দিল খানা টেনে গেল। আহারে আমার ছেলেটা কান্দে উঠেছে, আহারে আমার ছেলেটা। अस्सलाम वालेकुम प्यारे भाइयों और बहनों, वीडियो खत्म नहीं हुआ है। बस आपसे 10 सेकंड की गुजारिश है, अगर यह वीडियो आपको पसंद आ रही है तो लाइक करें और चैनल सब्सक्राइब जरूर कर ले और अपने दोस्त के साथ जरूर शेयर करना। जज़ाकल्लाहु खैर। উঠেছে, আমার ছেলেটা দুধ পান করবে, আমার ছেলেটাকে ভোগ লেগেছে। এরপরে মুসলমান মা দুনিয়ার সমস্ত কাম কাজকে বাদ দিয়ে, মা সমস্ত দুনিয়ার কামকে ত্যাগ করে, মা নিজের বাচ্চাকে, নিজের ছেলে মেয়েকে মা নিজে দুধ পান করাবে। মা দুধ পান করিয়া মা মনে শান্তি পাবে, আরাম পাবে, মা খুশি হয়ে যাবেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি যখন গুনাহ করো, পাপ করে বান্দা, যেমন একটা বান্দি মা যেমন নিজের বাচ্চাকে দুধ পান করিয়ে খুশি হয়ে যায়, ঠিক আমি আল্লাহ তাআলা যখন কোনো মানুষ গুনাহ করে, যখন কোনো মানুষ পাপ করে, গুনাহ করার পর, পাপ করার পর আমার দরবারে যখন তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের থাইকাও বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই, আমি আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এই জন্য ভাই আমরা হলাম পাপী, গুনাহগার, খাতাকার। তওবা করতে হবে ভাই। রাত দিন আমরা গুনাহতে ডুবে থাকি, রাত দিন আমরা পাপে পড়ি, কিন্তু তওবা করার আমাদের ফুরসত হয় না। আর একটা গুনাহ করতে বলি ভাই, চুরি করেছেন, তওবা হয়নি, দুনিয়া ছেড়ে চলে যাবেন। আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবে, আল্লাহ ইচ্ছা করতে গেলে সাজা দান করবে। মদ পান করেছেন, তওবা হয়নি, তওবা করেননি, তওবা বিনা তওবাতে মারা গেছেন। আল্লাহ ইচ্ছা করতে গেলে মাফ করবে, আল্লাহ ইচ্ছা করতে গেলে গুনাহ করবে। কিন্তু মুসলমান মানুষের জীবনে একটা পাপ এমন আছে, মানুষের জীবনে একটা গুনাহ এমন আছে রে, সেই গুনাহটা কইরা যদি মুসলমান মরে যায় আর তওবা যদি না করে, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ সেই গুনাহটা তোমার মাফ করতে পারবো না। মানুষের জীবনে একটা পাপ, একটা গুনাহ এমন আছে, যদি বিনা তাওবাতে যদি করে মুসলমান মরে যায়, আল্লাহ বলছেন ওই গুনাহটা আমি মাফ করব না। নামাজ পড়িসনি, আমি আল্লাহ চাইতো মাফ করব, চাইতো তোকে সাজা দিব। রোজা করিসনি, আমি আল্লাহ চাইতো মাফ করব, চাইতো সাজা দিব। হজ করিসনি, আমি আল্লাহ চাইতো মাফ করব, চাইতো সাজা দিব। কিন্তু বান্দা তুমি যদি শিরিক করে মরে যাও, আমি আল্লাহ এটা গুনাহ মাফ করব না। শিরিকের গুনাহ বিনা তাওবাতে মাফ হয় না। শিরিকের হালাতে যদি কোনো মানুষ মরে যায়, আল্লাহ বলছেন এটা আমি মাফ করব না। এরপর আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষরে, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, আল্লাহ মাফ করবে না। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে আল্লাহর সাথে যারা শরীক করেছে, আল্লাহ শিরকের গুনাহটাকে মাফ করবে না। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন এই শিরক ছাড়া মানুষের জীবনে যা গুনাহ হয়েছে। আল্লাহর ইচ্ছে, আল্লাহ যদি চাহে তো অন্য গুনাহ মাফ করবেন, সাজা দিবেন, কিন্তু আল্লাহ শিরকের গুনাহকে জীবনে মাফ করবেন না। এবার শিরক কাকে বলে ভাই? শিরিক কোন কোন গুনাহটাকে বলে ভাই মুসলমান? আজকে আমরা ঘরে ঘরে শিরিকের গুনাহ করি, বাড়িতে বাড়িতে শিরিকের গুনাহ করি, কিন্তু আমরা আসলে ওগুলা জানি না শিরিক হয় কি হয় না। যেমন দেখবেন কোন মা, খালা, দাদি, নানি, ভাই কোদাল চপাইতে গেছে, কাঠ চপাইছে, একটুখানি হাত দরদ হয়ে গেল, রগ চমকে গেল, তখন কি বাঁধে? কালো ধাগা, নাকি কালো ধাগা বাঁধে না? খুব আরামের সাথে খুশি হয়ে কালো ধাগা বাঁধছে। একটু লাল ধাগা, কালো ধাগা এখন বাইনা যেত রে, আমার হাতের রগটা চমকে গেছে। এই আমার মায়েরা, খালারা, আল্লাহ রাসূল বলেছেন, এই আমার মায়েরা, ভাইরা শোনেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। যদি তুমি গলাতে তাবিজ বাঁধো, যদি তুমি হাতে তাবিজ বাঁধো, তুমি যদি হাতে ধাগা বাঁধো, এটা শিরক হয়ে গেল রে, শিরক হয়ে গেল, এটা শিরক হয়ে গেল, এটা পাপ হয়ে গেল। খবরদার, খবরদার, তুমি ধাগা বাঁধিও না,
তুমি তাবিজ বাঁধিও না, তুমি কোরআনের আয়াত লেখা তুমি গলাতে হাতে লটকাইও না, কারণ এটা শিরকের পাপ, এটা হলো গুনার পাপ। একটা গুনাহ হলো এটা। আর একটা গুনাহ কি করি? কসম খাই মায়েরা খালারা, কসম খাই। আপনার এলাকাতে আছে কিনা জানি না, কথাতে কথাতে মায়েরা খালারা কসম খাইবে। সালুন চুরি হয়ে গেল, চাপ্পাল চুরি হয়ে গেল, কাঁচা বাঁধনা চুরি হয়ে গেল, ঝগড়া লেগে গেল, মায়েরা খালারা কসম খাবে। কেমন কসম? চোখ ছুঁয়ে কসম খাচ্ছে, বউরে আমি এটা কাজ করিনি। এই ফেরেশতা ছেলেরা কোলে আছে, ছেলের কসম খাচ্ছে, বউরে এটা কাজ করিনি। জমিন ছুঁয়ে কসম খাচ্ছে, বউরে মরণ থেকে খাট ছুঁয়ে কসম খাচ্ছে, বউরে বেটার কসম খাচ্ছে, বউরে আমি এগুলা কাজ করিনি। বিচার পঞ্চায়েতে বসে যায়, ভাইরা আমার বাচ্চাটাকে কোলে নিয়ে লাই, আর মসজিদ ঘরে চলে যায়, আর বলে আমি ছেলেটার মাথায় হাত দিয়ে কসম খাবো। ওরে আল্লাহ, কত ভাইকে দেখবেন সুবহানাল্লাহ, বাপের মাথায় হাতে দিয়ে কসম খাইবে, মায়ের মাথাতে হাত দিয়ে কসম খাইবে। এই মুসলমান, নবী বলেছেন উম্মত রে, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। তুমি যদি অন্য মানুষের যদি কসম খাও, আল্লাহ ব্যতীত অন্য জিনিসের তুমি কসম খাও, তাহলে তোমার দ্বারাতে শিরক হয়ে গেল, তোমার দ্বারাতে পাপ হয়ে গেল। তাহলে তুমি আসমানের কসম খেতে পাবে না, তুমি জমিনের কসম খেতে পাবে না, চাঁদের কসম খেতে পাবে না, মাটির কসম খেতে পাবে না, তুমি অন্য জীব জন্তুর কসম খেতে পাবে না, তুমি খাচ্ছে কসম খেতে পাবে না। একমাত্র তোমাকে কসম খেতে গেলে এক আল্লাহর কসম তোমাকে খেতে হবে। তুমি এক আল্লাহর কসম খাও, আল্লাহ বাদ দিয়ে অন্য তুমি কোন জিনিসের কসম খাইও না। অন্য জিনিসের কসম খাও তোমার চলবে না। খো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মেলায় জায়গাতে মেলা এরকম কসম খেয়েছেন, কিন্তু আল্লাহর ব্যাপার, আল্লাহ যা ইচ্ছা তাই কসম খেতে পারবেন। মানুষের জন্য কিন্তু জায়েজ নয় যে আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের মানুষ কসম খাইবে। মানুষ একমাত্র আল্লাহর কসম খাইবে। এই জন্য মায়েরা খালাকে বলবো, মা, খালা, দাদি, নানি, বোনকে আপনারা যখন কসম খাইবেন এক আল্লাহর কসম খান। খাচ্ছে কসম খেতে হবে না, চোখ ছিয়া খেতে হবে না, বেটার মাথাতে খেতে হবে না, বাপের মাথাতে খেতে হবে না, আর নিজের স্বামীর মাথাতে কসম খেতে হবে না। কসমের দরকার হতে গেলে, কসম খেতে গেলে এক আল্লাহর কসম খেতে হবে। আল্লাহ ছাড়া অন্য কোনো জিনিসের কসম খাওয়া চলবে না। তো ভাই মুসলমান, আর একটা কথা আপনাদের সামনে বলে দিই। এই যে আজকে আমরা বর্তমান মুসলমান রাস্তা দিয়ে চলি, চলতে চলতে আমার কত গায়ের মুসলিম ভাইরা রাস্তা ঘেরা টাকা লাইনে লিখছে না, লাইনে চান্দা ওর মেলা ফেলার সময় 10, 20, 100, 200 মাজবুর করে দেয় আলাদা কথা, কিন্তু যদি বাঁচতে পারেন তো বেঁচে যান। কত ভাই নিজের মনে জি মেলাতে যে টাকা জমা করে আসছে, নিজের মনে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 2 টাকা জমা করে আসছে, এগুলাও ভুল। এগুলা হলো শিরক, এগুলা হলো শিরকের গুনাহ, শিরকের পাপ। এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। এবার বলবেন হাজী মাওলানা, এত এত পাপ করার পর, গুনাহ করার পর আল্লাহর দরবারে যদি আমরা তওবা করি, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবেন? জি, আল্লাহ খুব বড় দয়ালু, খুবই বড় দয়ালু। যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, নবী বলেছেন একটা লোক একটা ঘোড়ার উপরে চড়ে রাস্তা দিয়ে হাঁটছেন, সফর করছেন, রোদের সময়, গরমের টাইম, গরমের সময়, এই যে 2-4-5 দিন আগে যেমন গরম চলছিল এরকম গরমের টাইম রাস্তা দিয়ে হাঁটছে, আর ওই ঘোড়াটার উপরে উঁচাইটা আছে, ওতে খানা আছে, ওতে পানি আছে, ওতে দানা আছে, সব কিছু ঘোড়ার উপরে আছে। এবার লোকটা হাঁটতে 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 এক গাছের তলাতে যে বসেছে, নিজের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, গাছের তলাতে বসেছে, রোদের টাইম, আমি একটু এখানে আরাম করি, তারপরে তখন এখান থেকে অন্য জায়গাতে যাব। গাছের তলাতে যেমনই বসা ভাই, ওই লোকটার চোখ কিন্তু লেগে গেছে, মানে ঘুমিয়ে গেছে। যেমনই ঘুমিয়ে যাওয়া, ও তো জানে না, হুঁশ বুদ্ধি সব হারিয়ে যায়। এবার যেমনই ঘুম থেকে তার চোখ ভেঙেছে, সুবহানাল্লাহ, দেখছে তো তার ঘোড়া কিন্তু গায়েব আছে, ঘোড়া নেই। এবার আপনারা যান বলেন, যেই লোকটার ঘোড়াতে খানা পিনা, টাকা পয়সা, দানা পানি সব কিছু আছে, আশেপাশে কোনো বাড়ি দেখা যায় না, আর মাঠে ময়দানে ঘোড়া হারিয়ে গেল, কেমন করে বাড়িতে আসবে? আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটার মন খারাপ। লোকটা মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ আর মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না, আর মনে হয় আল্লাহ আমি দুনিয়াতে বাঁচবো না, কারণ
আল্লাহ জি আমার খানা পিনা সব ওই ঘোড়াটার পরে আছে, সব ওই ঘোড়াটার পরে আছে। এই পাক পরবর্তীকার হে আল্লাহ আর আমি বাড়ি যেতে পারবো না। লোকটা নিরাশ হয়ে গাছের তলাতে বসে থাকে, লোকটা আফসোস করে গাছের তলাতে বসে থাকে। এই করতে 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 হঠাৎ করে ঘোড়াটা কোন দিক থেকে হাজির হয়ে গেল, হঠাৎ করে ঘোড়াটা কোন দিক থেকে চলে এলো। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে এবার ওই ঘোড়াটা যখন লোকটা পেয়ে যাবে তার মনে কত খুশি হবে। ঘোড়াটা হারিয়ে গেছিল কিন্তু ঘোড়াটা যখন পেয়ে নিল তার মনে কত খুশি, তার মনে কত আনন্দিত। আল্লাহ বলেন বান্দারে এই মতো আমার গুনাহগার পাপী বান্দা যখন গুনাহ করে পাপ করে, যখন গুনাহ করে পাপ করে, এবার ওই বান্দা যখন গুনার কাজ বাদ দিয়ে পাপের কাজ বাদ দিয়ে যখন আমার দরবারে এসে তওবা করে আর বলে মাবুদ তুমি আমার জীবনের গুনাহ থেকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার গুনাহকে মাফ করে দাও, যখন এরকম ভাবে তওবা করে আল্লাহ বলেন ওই লোকটা ঘোড়া পায় যত খুশি হয় আমি আল্লাহ তাআলা তার থেকেও বেশি খুশি হয়। मेराज भाई महिला पंडाल में पर्दा बहुत ही खराब दिख रहा है, आप जल्द से जल्द पर्दा को ठीक कीजिए। मेराज भाई आप लोग घबराए नहीं, टप्पू से पार कर गए हैं मौलाना साहब, अब्दुल गफ्फार सलफी साहब टप्पू पार कर गए हैं, 5 ही मिनट में आपके बीच आ जाएंगे। इसलिए आप लोग शक में न पड़े कि आप क्या फिर आप लोग को धोखा दे रहे हैं, ऐसी कोई बात नहीं है। शायद पहुंच रहे हैं, टप्पू पार कर गए, 5 ही मिनट में स्टेज पे आ जाएंगे। इसलिए आप लोग शक में न पड़े, 5 ही मिनट में शायद आपके बीच हाजिर होंगे। और डायरेक्ट এখানে দেখে লাইস্ট হ্যাঁ। তো ভাই শেষের বেলাতে মা খালাকে প্যান্ডেলে একবার চাদর পেঠে দেন। শেষের বেলাতে মা খালা শেষ বেলাতে আপনাকে প্যান্ডেলে চাদর দিয়েছি, বিসমিল্লাহ বলে যে যা পারবেন দিবেন, কিচ্ছু না পারতে গেলে বিসমিল্লাহ বলে চাদরখানে একবার নিজের হাতখানটা দিয়ে দিবেন, আল্লাহ বরকত দিবে। তো শেষের বেলাতে একবার চাদর যাইছে আপনাদের প্যান্ডেলে, যতদূর যে পারবেন আপনারা নিজের দান গলাতে দিয়ে পাঠাবেন। আর ভাইয়ের ভেতরে তার চাদর একবার ঘুরিয়ে দেন, যাই দিবে যে 10, 20, 100, 200, 50 যে যা দেবে ভাইয়ের প্যান্ডেলে একবার চাদর ঘুরিয়ে দেন, মায়ের প্যান্ডেলে একবার চাদর ঘুরিয়ে দেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 100 টাকা জমা করে গেল, আর 1000 টাকা মাগফিরাত তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, হুজুর করে আল্লাহ বরকত দাও। अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। आशा करता हूँ कि आपको यह तकरीर बहुत ज़्यादा पसंद आया होगा। पसंद आए तो आपको इस वीडियो को लाइक कर लेना होगा और अपने दोस्त के साथ जरूर शेयर करना और इस चैनल को सब्सक्राइब कर लेना। कि हमारे नबी का सुन्नत है जो एक बंदा इल्म की बात सीखे और दूसरे बंदे को अगर सिखाए तो उसको भी उतना सवाब मिलता है जितना सीखने वालों को मिलता है। आपसे ये उम्मीद है कि मेरी इस जर्नी को सपोर्ट कर सकते हैं शेयर करके। बाकी अगर आप लोग डेली ऐसी तकरीर वीडियो को देखना चाहते हैं तो मेरे चैनल को जरूर सब्सक्राइब कर लेना। सब्सक्राइब करने के बाद आपको एक घंटी का आइकन आएगा, उसको दबाकर जरूर ऑल पे कर लेना ताकि हर एक वीडियो का नोटिफिकेशन सबसे पहले आप तक पहुंच जाए। मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए थैंक्स फॉर वॉचिंग एंड बाय बाय, जज़ाकल्लाह खैर, अस्सलाम वालेकुम। Yeah.